দর্শক কালেকণ্ঠ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পরানা হাসান এই মুহূর্তে রয়েছি ভোলা উপকূলীয় জেলা ভোলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর ইলিশা লঞ্চঘাটে। এখানে আমরা একটু দেখাচ্ছি যে আগামীকালকে সরকারি ছুটি শেষ হওয়ার কথা রয়েছে। তো এরই প্রেক্ষিতে লঞ্চগুলোতে উপচে পড়া যাত্রীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে লঞ্চগুলো যে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে সেক্ষেত্রে বিআরডব্লিউটি এবং কোস্টগার্ড অতিরিক্ত যাত্রী পরিবহন করার জন্য না হয় এই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে বিআরডব্লিউটির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো আসলে লঞ্চ কর্তৃপক্ষ মানছে না, এমনটাই আমরা সরজমিনে দেখতে পেয়েছি। এবং এ বিষয়ে কোস্টগার্ড এবং বিআরডব্লিউটির পক্ষ থেকে যাত্রীদেরকে সতর্ক করে অতিরিক্ত যাত্রী হয়ে যেন তারা লঞ্চে আরোহণ না করেন, এজন্য তারা মাইকিং করেছেন। আমরা আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে গ্রিন লাইন ঢাকাগামী যাত্রী নিয়ে তারা আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, কিন্তু ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা এই ঢাকার উদ্দেশ্যে গ্রিন লাইন পরিবহন ছেড়ে যাচ্ছে। তার পাশেই রয়েছে এই কর্ণফুলী 14 ঢাকাগামী যে লঞ্চটি, এই লঞ্চে তারা আসলে অতিরিক্ত যাত্রী হয়ে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করতেছেন। দর্শক আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে ভোলার হাজারো কর্মজীবী মানুষ তাদের নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছেন। আজকেই তাদের হয়তো বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবী রয়েছেন, তারা তাদের আগামীকালকে যে অফিস ছুটি শেষ দিন সেই কর্মস্থলে যোগদানের লক্ষ্যে তারা এখানে আসলে অতিরিক্ত যাত্রী হয়ে তারা লঞ্চ এবং বিভিন্ন নৌযানে আহরণ করে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। এখানে কোস্টগার্ড, বিআরডব্লিউটি এবং সংশ্লিষ্ট যে প্রশাসন রয়েছে তারা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে তারা যথাসাধ্য পরিশ্রম করে যাচ্ছেন, আমরা দেখতে পেয়েছি। তো দর্শক, ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকাগামী যাত্রীদের বিষয় আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।